ব্র্যান্ডটা হলো আপনার কোন কোন জিনিসগুলো আপনার মাথায় থাকলে আপনি চুলা অনেক বছর ব্যবহার করতে পারবেন। 1 বছর পর্যন্ত যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি পুরো প্রোডাক্টটা চেঞ্জ করে আপনাকে আবার নতুন দিবে। এখানে যে এই চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার টিকিউ ব্র্যান্ডের। এখানে আমি মিট রান্না করব জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এটাতে রান্না কীরকম হয় এটা বোঝানোর জন্য। মা বোনেরা আমার চাইতে আরও ভালো পারবেন। এই যে দেখেন এটা হলো টিকিউ, এটা হলো চুলাটা মেড ইন চায়না, একদম ডাইরেক্ট চায়নার একটা প্রোডাক্ট, চায়নার কোম্পানি, চায়নার প্রোডাক্ট, সব কিছু চাইনিজ, মালিকও চাইনিজ। এই যে দেখেন আমি এখানে কষানোর জন্য দিছি, এই দেখেন নাড়াচাড়া দিলাম। মানে আমি আপনাদের যেটা বলতে চাইছি যে হিটটা দেখেন, হিট কীরকম হয়, একদম ভরপুর হিট পাবেন। আর কোম্পানি এই চুলা সম্পর্কে আপনাদের এরকম একটা তথ্য দিবে কিংবা এরকম একটা নিশ্চয়তা দিবে যেটা শুনলেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি মিটটা দিয়ে দিতেছি, এই যে এইভাবে দইরা গ্যাসের চুলায় যেভাবে রান্না করেন নাড়াচাড়া কইরা রান্না করতে পারবেন। যে কোনো রান্না, ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রুটি, পরোটা, যে কোনো জিনিস আপনি এখানে রান্না করতে পারবেন। আমি এটা এখানে কষানোর জন্য দিলাম, এটা কষানো হোক। আর চুলা সম্পর্কে আমি কিছুটা আইডিয়া আপনাদের দিয়ে দিতেছি। এখানে যে চুলাটা দেখতেছেন এটার ফ্যান থাকবে আপনার 2টা, পায়াতে রাবার দেওয়া থাকবে। টাইলস কিচেনে যে কোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখবে, এইখান দিয়ে বাতাস টানবে, এইখান দিয়ে বাতাস বাইর করবে, ভেন্টিলেশন সিস্টেম। আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় থাকে চুলার, যে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় থাকলে আপনি চুলা অনেক বছর ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথমে যখন রান্না করবেন চুলাটা বন্ধ করবেন, রান্না করার পরও এই ফ্যান চলতে থাকবে। আপনার কয়েল, মাদারবোর্ড সব কিছু ঠান্ডা করার পর ফ্যান অটোমেটিক বন্ধ হবে, তখন লাইন ছুটাবেন। এটা আমার রিকোয়েস্ট। মানে আপনার চুলা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি তো দেয়, কিন্তু আপনি তো চাইবেন না যে আপনার চুলাটা খুব কম সময়ে নষ্ট হোক, আপনি তো চাইবেন যে 8-10 বছর ব্যবহার করতে। সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। আর এই চুলাতে বলতে আপনার পৃথিবীর যত চুলা আছে এগুলাতে ঢালাই দস্তার কড়াই ব্যবহার করবেন না। ওই ঢালাই দস্তার করার তলার মধ্যে গুটলি গুটলি থাকে, দাগ থাকে, সমান থাকে না আর কি। সমান যেই জিনিসগুলা এগুলা এখানে ব্যবহার করতে পারবেন। আপনার সমান কড়াই, সমান আপনার গোল হাঁড়ি, বাতের হাঁড়ি, এই ধরনের হাঁড়ি অথবা সসপ্যান, ফ্রাই প্যান সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে। এটা মাঝ অবস্থায় আছে, আমি আপনাদের একটু দেখাই। এখান থেকে আপনারা হিটটাও দেখতে পারেন। এই দেখেন আমি এখানে নাড়াচাড়া দিলাম, তারপরও এখানে খেয়াল করেন, দেখেন হিট স্ট্রং আছে। এই চুলাটার ওয়াট কিন্তু থাকবে আপনার 2500 ওয়াট। খুবই শক্তিশালী একটা চুলা, আপনার বাসায় রান্নাবান্না খুব সুন্দরভাবে করতে পারবেন। আর এই রান্নাটা কমপ্লিট হলে আপনাদের আমি দেখাই দিতেছি। আর এরকম কিছু তথ্য আরও দিয়ে দিব, তথ্যগুলো শুনলে আপনার মনে হইব যে ভাই এগুলো আরও আগে বললেন না কেন। আমার রান্নাটা কমপ্লিট। এই দেখেন আমি আপনাদের একটা বাটিতে ঢাইলা আপনাদের দেখাইতেছি। এই দেখেন কি সুন্দরভাবে মিট রান্না হয়েছে। আপনারা বড় বোনেরা বাসায় আরও সুন্দর, আমার চেয়ে আরও ভালো করে আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম। আর এখন যেই জিনিসগুলা আমি আপনাদের বলতে চাইতেছি, এই চুলাতে ওজন কতখানি দেওয়া যায়। অনেকে বিক্রির জন্য 50 কেজি 100 কেজি চুলা দাঁড়ায় দেখায় দেয়। তো আপনাদের জানা উচিত, চুলাটার দিকে একটু ভালো করে তাকান, একটু খেয়াল করেন তো এটা কি কোনো বিয়েবাড়ির রান্নার চুলা নাকি। এটা হলো একটা ফ্যামিলি রান্না করার জন্য চুলা। এখানে যে কয়েল থাকে, একটা সার্কিট মাপ দেওয়া থাকে, কয়েলের ইন্টারন্যাশনাল মাপ। এখানে একটা ফ্যামিলির জন্যই মূলত এই চুলাটা তৈরি করা হয়েছে। এখানে আপনারা 5 থেকে 7 কেজি পরিমাণের একসাথে রান্নাবান্না করতে পারবেন, এটা গোস হোক কিংবা ভাত হোক। আমার মতে এটা এনাফ। যারা 20-30 কেজি 50 কেজি রান্না করবেন আমার থেকে এই চুলা নিয়ে না, এটা দিয়ে হবে না। এই চুলায় কীরকম বিদ্যুতের খরচ আসে একটা আইডিয়া দিয়ে দিই। চুলার ওয়াট 2500, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 ঘন্টা যদি ইউজ করেন 1 ইউনিট খরচ হবে। চুলা যদি বন্ধ না করেন, যদি দৈনিক 2 ঘন্টা ব্যবহার করেন, প্রতি ইউনিট যদি আপনার 10 টাকা হয়, মাসে 600 টাকা, 5 থেকে 600 টাকা 4-5 জন ফ্যামিলির জন্য
যেমন আপনার বলক আসলে ভাতের কমাবেন, চুলা তরকারি বলক আসলে কমাবেন, এভারেজে 4-5 জনের জন্য 5 থেকে 600 টাকা খরচ হবে। আর অনেক বইনেরাই আমার থেকে জানতে চান যে চুলার ওয়াট কি 2000 দিলে কি কারেন্ট খরচ বেশি হইব কি না। এই জিনিসটা অনেকেই প্রশ্ন কইরা থাকেন, আসেন এটা ক্লিয়ার করি। মানে মেন প্রশ্নটাই হলো ওয়াট বেশি দিয়া চুলা চালাইলে কি কারেন্ট খরচ বেশি হইব কি না। আইন বাইঙ্গা ক্লিয়ার করে দিই। ধরেন আপনি 1000 ওয়াট দিয়ে একটা রান্না বান্না করছেন, এখানে সময় লাগছে আপনার 20 মিনিট। 1000 ওয়াট দিচ্ছেন, সময় লাগছে 20 মিনিট। এখন যদি আপনি এটারে 2000 ওয়াট দেন, 2000 দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে 10 মিনিট। 20 মিনিটেরটা 10 মিনিটে আইছে, 20 মিনিটে যা কারেন্ট খরচ হইতো 10 মিনিটেই ওইটা হয়ে গেছে। অতএব আপনি যদি ওয়াট বেশি দিয়ে রান্না করেন কোনো অসুবিধা নাই। নর্মালি যা খরচ হইব বেশি ওয়াট দিয়ে রান্না করলে একই খরচ হইব, শুধু রান্না দ্রুত হয়ে যাইব। আর এই চুলাটা কিভাবে আপনারা ওয়াশ করবেন এটা আপনাদের আমি বলে দিই। এই সাইডে আপনার হলুদ মরিচ গেছে, এইভাবে টিস্যু কিংবা লুসনি দিয়ে আপনি এটারে এইভাবে ক্লিয়ার করে নেবেন। আর এখানে মাঝখানে যে গ্লাসটা আছে, রান্নার 15 থেকে 20 মিনিট পরে ঠান্ডা হওয়ার পর এখানে পানি ডাইলা ওয়াশ করে নিতে পারবেন। আর এই চুলাটা কিভাবে চালাইবেন এক নজর দেখায় দিই। এই যে কালো অংশটা এখানে চাপ দিবেন, চালু হলো। এই যে এখানে দেখেন বাড়লো, এখানে আপনার কমলো। এটা কিন্তু একটা স্টিকার, এখানে আর কোনো কিছুই নাই। এটা বাড়াইবেন, এই যে উপরের সিলভার স্টিলটা যেটা আছে এটা বাড়বে কমবে। এখানে আবার চাপ দিবেন, বন্ধ হয়ে যাবে। যেহেতু বিদ্যুতের চুলা, সেক্ষেত্রে কিন্তু সবারই একটা কৌতূহল থাকে যে ভাই এত দামের জিনিস গ্যারান্টি ওয়ারেন্টি কি। এটা কোম্পানি থেকে 1 বছর পর্যন্ত যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি পুরো প্রোডাক্টটা চেঞ্জ করে আপনাকে আবার নতুন দিবে। এবার আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এটার মডেল নাম্বার B3, এটার ওয়াট থাকবে 2500। এইটা হলো আপনার চুলাটা। এইটার বর্তমান দাম 10,500 টাকা। 3 দিনের একটা অফার থাকবে মাত্র 7,500 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকা এবং ঢাকার বাইরে নেবেন, সর্বপ্রথমে আমার থেকেও যার থেকেই হোক যাই কিনেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট দেখবেন, আমাদেরটাও দেখবেন। আমাদের বিকাশে 1000 টাকা বুকিং দিবেন, প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো, মাল আপনার বাসায় চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন, আর ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসে আপনি দেখে নিয়ে যেতে পারবেন।